সবাইকে আরো একটা নতুন ভিডিওতে। সকালবেলা চাটা খেয়ে নিয়ে এক বালতি কাপড় কাচাও। পরি আসছো? আসো। এই যে কোথায় গেল পরিমাকে দেখা যাচ্ছে না তো। এই তো আমি তোমার পিছনে। আসো, আমি যতবার ছাদে যাব ওকেও যেতে হবে। তো চাটা খেয়ে নিয়ে সবার আগে কি করলাম, কাপড় কেচে নিয়েছি এক বালতি। এখনো এইখান থেকে এই যে নিচে দেখুন, দেখতে পাবেন ভিজানো আছে এক বোল। এক বোল ঠিক না, বলে ভেজানো আছে বলে এক বোল। ওই কয়েকটা দুটো শাড়ি আছে আর কি সব আছে রাখা আছে। টাইম কলের জলটা যেহেতু ছিল, ছোট ছোট কাপড়গুলো মানে নাইটি টাইটি মেয়ের কাপড়, সেইগুলোকে কি করলাম টুক করে ভিতরের জলে ধুয়ে ফেললাম। আর বাকি যে কটা আছে যদি জল চলেও যায় পুকুর থেকে একবার ধুয়ে এনে তারপর কলের জলে ধুয়ে নেবো। নাও ধুতে পারি, সবসময় যে পুকুর থেকে ধুয়ে এনে কলের জলে ধুই তেমনটাও না, কারণ এখন আমাদের ঘরে অনেক লোকজন কম, পুকুর ব্যবহারও হচ্ছে কম, জল পুকুরের পরিষ্কার। গামছা টামছাগুলো সকালবেলা ধুয়ে দিলে কি হয়, ওগুলো শুকিয়ে যাবে, কারণ বেলা থেকে তো আবার ব্যবহার করতে লাগবে, তখন অসুবিধা হয়ে যায় না তো। তাই জন্য সবার আগে সকালবেলা সকাল সকাল কী করলাম, ভাবলাম কয়েকটা কাপড় জল আছে যখন কয়েকটা কাপড় ধুয়েই দিই, আর সাথে তার মধ্যে এখানটা থাক গামছা টামছাগুলোও ধুয়ে দিই। এই যে পরি কি হচ্ছে, ছাওয়ার দিকে দাঁড়াও মা, ছাওয়ার দিকে দাঁড়াও। এখনো রোদটাও অতটা চড়া হয়নি, এই যে এসেছি মানে সেই একদম যে আমার যে রোদে এলেই যে মাথা যন্ত্রণা হয়ে যায় না, তেমনটা হচ্ছে না। তাড়াতাড়ি কাপড় করে বলো, পরেরগুলো আর আমি আসবো না, মাকে পাঠাবো, আমি তো রোদে পারি না আসতে বেশি। হাওয়া আছে ভালো, প্রত্যেকটা কাপড়ে ক্লিপ লাগাতে হবে কারণ যথেষ্ট হাওয়া রয়েছে, না তো সব উড়ে যাবে। ঘরটা আজকে এখনো ঝাড়টার দেওয়া হয়নি, আগেই মানে চাটা খেয়ে নিয়েই, আজকে যেহেতু একটু লেটে উঠেছি, মেয়েকে স্কুলে নিয়ে যায়নি তো ওই জন্য লেটেই উঠেছি। যতটা গায়ে শক্তি আছে সর্বস্ব শক্তিটা দিয়ে যদি কাপড়গুলোকে নিংড়ে দেওয়া যায়, তাহলে এখন যেরকম রোদের তেজও বাড়ছে প্লাস হাওয়াটাও সুন্দর হচ্ছে, কাপড় শুকাতে ঘন্টা খানেকও লাগবে না। ঘন্টা হ্যাঁ তা তুলে দাও একটা করে, পরি ওগুলোকে একটা একটা করে তুলে দেবে আমার হাতে। দাঁড়াও একটা করে আগে মেলি। ঘন্টা খানেক তো অনেক আমি বেশি বলে ফেলেছি, মানে আধা ঘন্টাও বলতে গেলে হয়তো লাগবে না। তো চলুন আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর আজকে কি কি করব ঘরে সারাদিন নিজেও জানি না, রান্না বান্না ঝাড় দেওয়া ঘর মোছা কাপড় কাচা এগুলো বাদে। তো দেখতে থাকুন, কাপড় কাটা মেলে নিয়ে আগে। ভালোই লাগে না। মা পিড়েটা নিয়ে আয় তো। মা পিড়ে নিয়ে যাচ্ছি। রান্নাঘরে
এটা নিয়ে আসি। তাড়াতাড়ি ঝরে রাখে দেবো, তাড়াতাড়ি ঝরে রাখে দেবো। কি ধরে না রজনী, রজনী? আমাদের ওই সাদা গাছে সাদা ফুল গাছে গন্ধরাজ। গন্ধরাজ ঝরে রাখে দেবো। গন্ধরাজ ঝরে তো। গন্ধরাজ কলটা কে হাত দিকে চলে গেল? চলে রাখে কে হাত দিয়ে চলে গেল? হাত দিয়ে চলে গেল। ভুতু, না ভুতু। তো বলো বলো। না তুমি চিটিং করছো। বলো তো কে হাত দিয়ে চলে গেল? পড়ি 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 হাত দিয়ে চলে গেল। সব বিষয়টা তো জিতে আসছো তুমি। আমি জিততে পারবো, পারবে কারণ না। আমি মা, মারা সব জানে। দেখাচ্ছি পারবো না। কেউ একজন মেরে চলে যাবে, বলতে হবে কে মনে চলে গেছে। ঠিক বলতে পারো চিটিং করছে আমি জানি। চিটিং নো চিটিং। একবার তো কথা দেখি। চোখ বন্ধ করলে আমি কাজটা করবো। মা, এই জায়গাটাকে কি বলে গো? কল দিয়ে ঝিঝি ঝিঝির করে জল পড়ে, আর তুমি পরে বোতলে একটু জল থাকে দেবে খেলা করতে হয়। একে কি জল বলে? দিয়ে ঝুরঝুর করে জল পড়া সুইমিং পুলের মতো একটা জায়গায় খেলা করতে হয়। ওগুলো কোনো পার্কে থাকে, আর জল ওগুলো কোনো পার্কে করা থাকে। ওয়াটার পার্ক বলে ওগুলোকে, জলে খেলার পার্ক। বাবা ওখানে কোনোদিন নামবো না। ওগুলো ভালো হয় না রে, জল নোংরা হয়। বেশি তাহলে কি করে? বুড়োর কাছে যেতে হবে। আমি ভিজে হাতে সর্দিকে বলে দেয় হাতে ফোন। ভুতুরে হ্যাঁ নিশ্চয়ই দেবো, কেন দেবো না। তো ভাঙাচোরা কাগজপত্র, মেয়ের পুরনো বই, এইসব দিয়ে 60টা টাকা পাওয়া গেল। আসলে কি বলুন তো বন্ধুরা, মূল্যহীন বলে তেমন কিছু হয় না, সঠিক ব্যবহার যদি করা যায়, সঠিক জায়গায় সঠিক সময় যদি কাজে লাগানো যায়, তাহলে সব কিছু থেকেই সবার ভিতর থেকেই কিছু না কিছু মূল্য পাওয়া যায়। সেটা বস্তু হোক কিংবা মানুষ। অনেক সময় নিজের ভিতরের প্রতিভা বা জ্ঞান বা যাই বলুন, সেইগুলো সঠিক জায়গার অভাবে চাপা পড়ে যায়। তাই না বলুন?
সেমনি সব কিছুই সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করতে পারলে কোনো কিছুই জীবনে মূল্যহীন নয়, কোনো মানুষই বেকার নয়। চলুন এবার অন্য কাজগুলো করা যাক। এত কটা পেপার আমি যে তুলে রেখেছি, এগুলো একটা দিক করে সাদা রয়েছে, এই যে একটা দিক করে ব্ল্যাঙ্ক আছে, প্রত্যেকটা পেজের একটা করে দিক ব্ল্যাঙ্ক। সেই জন্য এই ব্ল্যাঙ্ক সাইডটা বিধাত্রিকা আঁকা কি করতে পারবে। ভিজে ভিজে গেছিলো, বাইরে ছিল তো, এই যার মধ্যে ওর পুরোনো বই টইগুলো দিয়ে ওটা বাইরে রাখা ছিল, ভিজে ভিজে গিয়েছিল। ওখান থেকে আমি এগুলো তুলে নিলাম বেছে বেছে, আর যেগুলো একদম লেখা বাতিল সেগুলোকে দিয়ে দিলাম বিক্রির জন্য। তো চলুন ভাতটা বসিয়ে দিয়েছি, এবার দেখি কি করি। এই তো বাসনগুলো সব জল ঝরে সুন্দরভাবে শুকিয়ে গেছে, এগুলোকে এই সমস্ত যেখানে থাকে আমাদের বাসন সেগুলো গুছাবো। এখানে ভাত বসিয়ে দিয়েছি। মুকুট পরেছ? এই দেখো মুকুট পরেছে আমার পরি, পরি মায়ের মাথায় মুকুট দেখো। চলো খেলো। আর এইগুলো তো সব পেপার লাগিয়েছিলাম না, স্টিকার, এই যে এগুলো দেখুন কেরাম উঠে উঠে যাচ্ছে। আসলে উঠে উঠে যাওয়ারও কারণ আছে, কারণ ওই সাইড থেকে এতটা পর্যন্ত ঠিকঠাক হয়েছিল, তারপরে এই সাইডটা না আমি অনেক ছোট ছোট পিস করে করে সমস্ত লাগিয়েছিলাম। যদি জয়েন্ট না হতো তাহলে বোধহয় এত তাড়াতাড়ি উঠতো না। আর এখানটা সিঙ্ক, এই সিঙ্কের কাজটায় সব জয়েন্টগুলো পড়েছে, যার কারণে বেশি জলও পড়ে, উঠে যাচ্ছে। যাই হোক চলুক, তাও যখন অনেকটা বেশি উঠে যাবে তারপর এখানটা আমি আরেকটা অন্য এনে আবার লাগাবো। কাকার বাগান থেকে একটা ব্রোকলি নিয়ে আসি, ব্রোকলি রান্না। আয় এখানে যেন পায়ে নেটে জড়িয়ে যাস না। তুই ঢুকবি, তুই ওখানটা দাঁড়া না, ছাওয়াতে দাঁড়া। প্রজাপতি তো থাকবে, প্রজাপতি থাকবে না। ব্রোকলি কই, ব্রোকলি কই, নেই তো একটাও। ব্রোকলিগুলো সব তুলে নিয়েছে। এমা ব্রোকলিগুলো সব তো ফুটে গেছে। ব্রোকলি একটাও তোলার মতো নেই রে মনা। কি ঠোকরা লম্বা করে ফুলগুলো ফুট, ওই ও চেয়েছে তাই ওকে একটুখানি দেবো। আবার নখ কাটতে কাটতে হেঁটে হেঁটে আসছে। থাকবো কোন, আর ছেড়ে দাও। সবগুলো ফুটে লম্বা লম্বা হয়ে ফুল গাছ হয়ে গেছে একদম। তুলে নিতাম যদি আমি একটা কচি বেলায়, সব নষ্ট হলো। যাওয়া হয় না বলে এই দুটোই পেয়েছি। এই দেখো এইগুলো তাও ফুটে গেছে, খুব একটা কচি ভালো নেই। এটা নতুন বেরিয়েছিল 5 থেকে ব্যাচ, তুলে এনেছি সেখান থেকে। এই দেবো দুটো, ওর ইচ্ছা হয়েছে এখন ব্রোকলি খাবার। মোটামুটি সব কাজ হয়ে গেছে, ঘরটার সব গুছানো গুছানো, ঝাড়টার দেওয়া, কাপড় কাচা সব শেষ। কাপড় তো কোন সকালে কেচে নিয়েছি, এবার জাস্ট রান্নাটা কমপ্লিট হলেই হয়ে যাবে। ভাত তো হয়ে গেছে, কে বিকাশও এসে গেছে, জল নিয়ে এলো। আরো দুটো আনতে যেতে হবে মনে হয় তোমাকে, জল দুটো খালি আছে। এখানে কুমড়ো দিয়ে মাছের ডিম দিয়ে একটা, মাছের ডিম দিয়ে এখানে একটা চচ্চড়ি আছে, আর এখানে করব মাছ দিয়ে ঝোল সবজি দিয়ে। এইটুকু ব্রোকলি মেয়ের জন্য তুলে আনলাম না, ওইটা সমস্ত সবজির মধ্যে এটা দিয়ে দেবো। ব্রোকলিটা চাইছে অনেকদিন থেকে, ব্রোকলি খাবো ব্রোকলি খাবো। ওই ফোনের কোনো ভিডিওতেও দেখেছে ব্রোকলি, সেই থেকে ব্রোকলির ইচ্ছা হয়েছে ওর। এটা মাছ দিয়ে ঝোল করবো। তো আজকে আমাদের খাওয়া দাওয়া, বিকাশের খাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, ওরা গিয়ে শুয়ে পড়েছে। ঘুমাবে কি ঘুমাবে না মেয়ে আমি সেটা জানি না। মা আর আমি খেতে বসেছি সবার শেষে। আজকে আমার একটা চ্যালেঞ্জ ভিডিওর ইয়ে চলছে,
মানে চ্যালেঞ্জ ভিডিওর জন্য আমি একটা ভিডিও করছি, সেটা খাবার, সেটা আমি ব্লগে আজকে আর শেয়ার করবো না, কারণ চ্যালেঞ্জ ভিডিওটা সেপারেটলি একটা ভিডিও দেবো, তো তার জন্য ওটা আলাদা করে, তার জন্য আজকে আমি সব লাল লাল খাবার খাচ্ছিলাম। তো আমার খাবারটা আলাদা আর মা ওদিকে আলাদা খাচ্ছে, মানে খাবার একই আছে বাট আমি শুধু আজকে আলাদা খাচ্ছি। তো যাই হোক, তো চলো খাওয়া দাওয়া শেষ। এরপর আমি ইচ্ছা আছে কিছু শর্টস করব, রিলস করব, কি করব দুপুরবেলা জানি না, আদেও অনেক কাজ আছে, বিকেলে পড়াতে যাওয়ার আছে, সন্ধ্যে থেকে যেমন কাজ থাকে সব তেমনই থাকবে। তো আজকের মতো ভিডিওটা চলো এখানেই এন্ড করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।